একেবারে নতুন রেসিপি পনিরের এই দারুণ টেস্টি ইউনিক রেসিপিটা একবার তোমরা দেখো, দারুণ টেস্টি হয় খেতে, রুটি পরোটা লুচির সাথে মন একবারে ভরে যাবে। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এটা সাদা তেলেও করতে পারো। তেলটা যখন গরম হয়ে গেছে, দারচিনি এলাচ ফোড়ন দিলাম, দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম, দেখো সুন্দর কালার এসে গেছে পেঁয়াজটা ভাজতে ভাজতে। এইবার আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, তো এখানে 7-8 কোয়া রসুন আছে, থেতো করে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি একটু আদা। এবার আদা রসুনটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। রান্নাটা প্রথমের দিকে আমি হাই ফ্লেমেই করেছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে টমেটো পিউরি ব্যবহার করেছি, টমেটো পিউরিটা একটু বেশি করে দেবে। এখানে প্রায় 4 চামচ মতন টমেটো পিউরি দিয়েছি। টমেটো পিউরি দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। মশলাটা বেশ সুন্দর করে বানিয়ে নিতে হবে কিন্তু প্রথমে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস মানে শুকনো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন, তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য। রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না। দিয়ে দিলাম একটু জল, দিয়ে মশলাটাকে এখন ভালো করে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আমি, মিডিয়ামে করে ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি পনির কেটে নিয়েছি। পনির যতটা সম্ভব মানে কিমার মতন করে কেটে নেবে, তাহলে রান্নাটা খেতে ভালো হয়। তো যতটা সম্ভব আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থাতে আমি পনির কেটে রাখা পনিরটা দিয়ে দেবো। পনির কিন্তু যতটা সম্ভব একদম ফাইনালি চপ করে, মানে আমি অনেকটা তাও বড় রেখেছি, আরও ছোটো ছোটো যদি চপ করতে পারো তাহলে আরও টেস্টি হবে খেতে। এবার পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে মশলার সাথে ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে আবার বেশ ভালো করে মশলার সাথে পনিরটা ভালো করে নাড়িয়ে চাড়া করে তারপরে দিয়ে দেবো জল। আর আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করেছি। 1/2 কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। ওই ধরো 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমি। 5 মিনিট পর দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, সুন্দরভাবে রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তবে রান্নাটা কিন্তু শেষ হয়নি। এখন নামানোর আগে অবশ্যই করে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ যদি না থাকে, ঘরে ফ্রেশ ক্রিম থাকলেও দিয়ে দিতে পারো। এবার একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, আর এখন আমি গরম গরম সার্ভ করে দিলাম। রেসিপিটার নাম হচ্ছে পনির মাখনি। ঠিক এইভাবে পনির মাখনি করে রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখো, যে অসাধারণ লাগে না, মনটা পুরো ভরে যায়, ভীষণ টেস্টি হয় খেতে। আর এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু বেশি করে বাটার। এইখানটায় কোনো কৃপণতা করলে কিন্তু চলবে না। ব্যাস সার্ভ করে দিয়েছি। এবার রুটি পরোটা লুচি যা কিছু সাথে কিন্তু এটা খেতে পারো। এটা দারুণ একটা টেস্টি রেসিপি, বাড়িতে লোক আসলেও দিয়ে দিতে পারো। ইউনিক রেসিপি, একেবারে নতুন রেসিপি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি বাড়িতে না বানিয়ে খাও, এর টেস্টটা যে এত সুন্দর সেটা তোমরা বুঝতে পারবে না। সেই জন্যই বললাম, ঠিক এইভাবে পনিরের এই মাখনি বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।